আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাত্র একটি রোজার মাধ্যমে ২ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে রোজাটি কোনটি? প্রিয় দর্শক, সে রোজাটি হলো আরাফাতের দিনের রোজা। জিলহজ মাস চলতেছে, আর কয়েকদিন পরেই আমাদের সামনে পবিত্র কোরবানি। সে কোরবানির পূর্ব মুহূর্তে ৯ জিলহজ আরাফাতের দিন যদি আমরা সে রোজাটি রাখি, আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে ১ বছরের পূর্বের এবং ১ বছরের পিছনের ২ বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আমরা সে আরাফা রোজার দিনের রোজাটা রাখবো ইনশাআল্লাহ। এখন কথা হলো, সে রোজাটা আমরা কোন তারিখে রাখবো? সৌদি আরবের সাথে মিল করে রাখবো নাকি আমাদের দেশে নির্ধারিত তারিখে রাখবো? প্রিয় দর্শক, এখানে ২টা মত রয়েছে। একটা হলো সৌদি আরবের যখন আরাফাতের দিন হয় ৯ জিলহজ, ওই দিনেও আপনি রোজা রাখতে পারেন। আবার আমাদের দেশে যেই তারিখে চাঁদ ওঠে ওই চাঁদের গণনা হিসাবে ৯ জিলহজ ৯ তারিখে আমরা রোজা রাখতে পারি, সেই হিসাবে আমরা রাখতে পারি। অর্থাৎ আমরা ২টা রোজা রাখলে বেশি ভালো হবে। সেটা হচ্ছে ৮ এবং ৯, ৮ তারিখ এবং ৯ তারিখ এই ২টা রোজা রাখলে তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আরাফাতের দিন তো পেয়েই যাব। আবার যদি কেউ এভাবে চায় যে না, আমাদের চাঁদের উপরে ভিত্তি করে আমাদের ৯ তারিখে কোরবানির আগের দিন ৯ তারিখে আমরা রোজা রাখবো, সেক্ষেত্রে আমরা একদিন রোজা রাখতে পারি। আর যেহেতু জিলহজ মাস চলতেছে, জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ৯ তারিখ পর্যন্ত এই পুরা ৯ দিন, অর্থাৎ এই প্রথমে দশকে আমরা রোজা রাখতে পারি। প্রিয় দর্শক, যেহেতু চাঁদ ওঠার থেকে নিয়ে আরবি তারিখ নির্ধারণ করা হয়, আমাদের দেশে যেই তারিখ থেকে চাঁদ ওঠে ওই চাঁদকে দেখে তারপরে আমরা মাস গণনা করে থাকি। আর এটাই শরীয়তের হুকুম, চাঁদ দেখার পরে তারপরে নির্ধারণ হবে আরবি মাসের গণনা। সেক্ষেত্রে আমরা যেহেতু একদিন পরে চাঁদ দেখি, আমাদের একদিন পরে চাঁদ ওঠা গেলে ওই চাঁদ দেখে তারপরে আমরা গণনা শুরু করি। সেক্ষেত্রে আমাদের দেশে ৯ তারিখ অর্থাৎ ৯ জিলহজ ওই দিনটা হচ্ছে আরাফাতের দিন। ওই দিন আমরা রোজা থাকব এবং আমরা রোজা থেকে এই ২ বছরের গুনাহকে মাফ করিয়ে নেব। তাহলে আমরা বুঝতে পারলাম, এক থেকে শুরু করে জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে ৯ তারিখ পর্যন্ত আমরা রোজা থাকতে পারি। আর তা যদি সম্ভব না হয়, কমাস কম আমরা আমাদের দেশের গণনা হিসাবে চাঁদ ওঠা থেকে নিয়ে ৯ তারিখ শেষের দিন আমরা এই দিন রোজা থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। প্রিয় দর্শক, এখন কথা হচ্ছে আমরা এখানে কোনো নিয়ত লাগবে কিনা। রোজা রাখার জন্য এতটুকু নিয়ত রাখলেই হবে যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই ৯ তারিখে আরাফাতের দিনে রোজা রাখতেছি বা রোজা রাখার জন্য উঠলাম। এতটুকু দিলের ভিতরে নিয়ত থাকলে আমার নিয়ত এমনিতেই হয়ে যাবে।